সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর আইটেম 5 করব। ঠিক আছে, এটা আছে ডেসিমাল থেকে হেক্সা। এর আগে আমরা আইটেম 4 পর্যন্ত করা হয়েছিল, আপনারা ভিডিওগুলো দেখে আসবেন যাদের করা হয়নি। তো আজকে আমরা আইটেম 5 করবো, এটা ডেসিমাল থেকে হেক্সা ডেসিমাল। ঠিক আছে, তো আমরা শুরু করি। আপনারা জানেন যে আমাদের এখানে আইটেম সিরিয়ালগুলো সংখ্যা দিয়ে হয় আর অঙ্কের সিরিয়ালগুলো আলফাবেট দিয়ে হয়। তো এখন আমরা আলফাবেট ব্যবহার করতেছি এ নাম্বার। এ নাম্বার একটা সংখ্যা নিই আমরা। সংখ্যাটা নেই কি 8409। তো এটা হচ্ছে ডেসিমাল। এই ডেসিমাল থেকে আপনাদের করতে বলা হলো হেক্সা। ঠিক আছে, হেক্সার প্রত্যেক এস বাই সি এক্স। ঠিক আছে, এখানে আমার ভিত্তি দেখেই চিনবো। তো হেক্সা ডেসিমাল। তো এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, সলিউশন তো দশমিক থেকে হেক্সা, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে বাইনারি, এগুলো নাকি দেখে আসবেন। দশমিক থেকে বাইনারির ক্ষেত্রে যেমন বাইনারি ভিত্তি 2 দ্বারা ভাগ, দশমিক থেকে অক্টাল করার সময় যেমন অক্টাল ভিত্তি 8 দ্বারা ভাগ, আবার দশমিক থেকে হেক্সা করার জন্য হেক্সার ভিত্তি 16 দ্বারা ভাগ। ঠিক আছে, নিয়ম একই, খালি ভিত্তিটা করে শেষ হয়। তো আমরা এখন অঙ্কটা নিব। অঙ্কটা হলো 8409। ঠিক আছে, এক পর 09 একে ভাগ করবো হেক্সার ভিত্তি 16 দ্বারা। 16 দ্বারা ভাগ করবো। তো ক্যালকুলেটরটা আমরা নিয়ে আসি। এখানে অঙ্কটা হলো 8409। ঠিক আছে, ভাগ করবো 16 দ্বারা, তাহলে 525। 525 আর এখানে ভগ্নাংশ থাকে 5625। এটাকে আবার 16 দ্বারা গুণ করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। মানটা মনে রাখবেন 5625। তাহলে রেডিক্স পয়েন্ট 5625। তো এটাকে 5625 বলা যায় না, এটা আমরা সাময়িকভাবে বললাম। এটা বলার নিয়ম হলো 0.56225। ঠিক আছে, একে গুণ করবো যার দ্বারা ভাগ করছিলাম 16 দ্বারা। ঠিক আছে, গুণ করলে আমরা পেলাম 9। সেই 9টা আমরা এখানে লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে অবশিষ্ট মান বা ভাগশেষ মান। ঠিক আছে, তো এখন 16 দ্বারা আবার নতুন করে 525 ভাগ করব। তো এখন 525 ভাগ হচ্ছে 16। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 32 আর এখানে অবশেষ থেকে 8125। তো এই মানটা মনে রাখবেন, এটাকে আবার গুণ করতে হবে 0.8125 গুণন হচ্ছে 16, তাহলে 13 আসে। তো একটা বিষয় এখানে আপনারা মনে রাখবেন, হেক্সার ক্ষেত্রে কিন্তু 10 থেকে উপরের সংখ্যাগুলা 10 থেকে 15 এর কিন্তু মান আছে। ঠিক আছে, তো এই মানগুলা ব্যবহার করতে হবে। এখন এখানে 13 সমান 13 লেখা যাবে না, 13 সমান ডি হয়। ঠিক আছে, তো মানগুলো আমি এইখানে লিখে দিচ্ছি। এই মানগুলা অনুযায়ী কিন্তু বসাতে হবে। 9 থেকে ঠিক আছে, কিন্তু 10 থেকে এই পাশে আলাদা হয়। তো এখানে এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13। যেহেতু আমাদের 13 বেড়েছে, আমরা এখানে ডি লিখব। ই এর মান 14, এফ এর মান
15, ঠিক আছে? এভাবে হেক্সের ক্ষেত্রে এই মানগুলো ব্যবহার করা হয়। তাহলে 13 সমান আমরা ডি লিখব। তো এখানে ডি লিখলাম। তারপর 32 আবার নতুন করে ভাগ করব 16 দ্বারা। আমরা জানি 16 দুগুণ 32, ঠিক আছে? এখানে কিছু থাকে না, তো আপনাদের ভাগ করেই দেবে, সমস্যা নেই। বিষয়টা ক্লিয়ার থাকবে। 32 ভাগ হচ্ছে 16, আমরা জানি 16 দুগুণ 32 হয়, অর্থাৎ ভগ্নাংশ কিছু থাকে না। যদি না থাকে তাহলে কি, না থাকলে আপনারা এখানে 0 দেবেন, ঠিক আছে? তারপর 16 দ্বারা আবার ভাগ করবেন 2কে। 16 দ্বারা 2 তো ভাগ করা যায় না, 2 হচ্ছে ছোট সংখ্যা, 16 বড়। তো এখানে ভাজ্য 0 পেয়ে দেবেন। অবশিষ্ট এখানে কি থাকলে 2 বা অন্য কোনো সংখ্যা থাকতে পারে, সেই সংখ্যাটা এই জায়গায় বসে দেবেন, ঠিক আছে? এটা আগের নিয়মে। এটা হচ্ছে এমএসবি, এটা হলো এলএসবি, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হবে কত, 20D9, ঠিক আছে? 20D9, ঠিক আছে? এটা কিন্তু ডি একদম। এই অ্যান্সার হলো 20D9, এটা হলো হেক্সা সংখ্যা, ঠিক আছে? তো এই হলো আমাদের ডেসিমাল 8409 এর ডেসিমাল সংখ্যা থেকে হেক্সামান 20D9, ঠিক আছে? তো এখন আমরা ভগ্নাংশের একটা অঙ্ক করব, ঠিক আছে? তো এটা হচ্ছে বি নাম্বার। তো ভগ্নাংশ হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা নেই 0.718, ঠিক আছে? তো পারছে ডেসিমাল থেকেও হেক্সা করতে হবে। ডেসিমাল থেকে হেক্সা। তো সলিউশন, তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি অঙ্ক করার নিয়ম হলো গুণ করতে হয়, ঠিক আছে? ভগ্নাংশটা নিয়ে গুণ করতে হয়। তো ভগ্নাংশটা হচ্ছে আমাদের 0.718, একে গুণ করবো আমরা 16 দ্বারা, ঠিক আছে? একে গুণ করতে হবে 16 দ্বারা। তো এখন ক্যালকুলেটর বের করে আমরা গুণ করি। তবে রেডিক্স 0.718 হচ্ছে গুণন 16, এটা হচ্ছে 11.488, ঠিক আছে? তো এখানে 11 এর জায়গায় লিখতে হবে বি, কারণ আমরা জানি বির মানে 11, ঠিক আছে? তো এই 11 জায়গাটা লিখতে হবে বি, আর এখানে 0.488, ঠিক আছে? তো এই মানটা কোথায় পেলাম, এটা কিন্তু এই যে উপরে লিখে দিলাম, কিছু না, বেরিয়েছে a সমান 0, b সমান 11, সেই অনুযায়ী কিন্তু 11 সমান বি লিখলাম। তো এখন নতুন করে আবার এটা গুণ করতে হবে। আবার এটাকে গুণ করতে হবে। তো গুণ করার পর আমাদের কি মনে আসে, রেডিক্স 0.488, ঠিক আছে? গুণ করতে হবে 16 দ্বারা, ঠিক আছে? তাহলে হচ্ছে 7.808, ঠিক আছে? গুণন 16, আবার নতুন করে আমরা গুণ করব। তো আবার নতুন করে গুণ করলে আমাদের কত আসে, 0.808 গুণন হচ্ছে 16। তাহলে আমরা 12 পাচ্ছি, 12 সমান
আমাদের হয় সি, ঠিক আছে? ওই মানগুলো হিসাব করে দেখবেন যে 12 সমান সি আসে, তাহলে এটা হলো সি আর রেডিক্স পয়েন্ট 928। আমরা 3টা মান পেয়ে গেছি, আর নেব না, ঠিক আছে? আমরা এই মানগুলো মূলত 3টে হলে হয়ে যায়। তো আমরা এটা উপর থেকে নিচে নেবো, এটা এখানে দেখাই দেবো যে এটা এমএসবি, এটা এলএসবি, ঠিক আছে? এখন B7C এটা শেষে আনসার হিসাবে লিখব। তো সুতরাং যেহেতু ভগ্নাংশ সমান 0.B7C, যেহেতু আরো মান বের করা যেত গুণ করলে, তাহলে এখানে আমরা ডট ডট দেব, দেওয়ার পর এটা হচ্ছে হেক্সামান, ঠিক আছে? এটা হলো হেক্সামান। এই হলো আপনাদের ভগ্নাংশ মানটা বের করার নিয়ম, ঠিক আছে? এলে সবগুলো নিয়ম আগের মতোই, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা, শুধু বেসটা করে চেয়েছে। বাইনারির ক্ষেত্রে 2, অক্টালের ক্ষেত্রে 8 আর হেক্সার ক্ষেত্রে 16, ঠিক আছে? এই হলো রেডিক্স পয়েন্ট 7 এর ডেসিমাল টু হেক্সামান হচ্ছে B7C ডট ডট, বা আরো আছে এরকম, আমরা শুধু 3টে নিচ্ছি। তো এই হিসেবে বি নাম্বারটা, এটা রেডিক্স পয়েন্ট 718 ডেসিমাল থেকে হেক্সা, ঠিক আছে? তো এখানে ভগ্নাংশটা করলাম, এখন আমরা সম্পূর্ণ অংশটা করবো, ঠিক আছে? তো সম্পূর্ণ অংশটা আমরা এখানে সি ব্যবহার করি। সম্পূর্ণ অংশ আমরা একটা সংখ্যা নেই, কত নেই, মানকঞ্জেন 2025 রেডিক্স পয়েন্ট, এটা নেব আমরা 576, এটা ডেসিমেল আছে, ডেসিমেলটাকে আপনাকে করতে দেওয়া হলো হেক্সা। তো এখন আপনাদের যেভাবে করতে হবে সলিউশন, তো এখানে সম্পূর্ণ অংশটা একেবারে করতে পারবেন না, ভেঙে ভেঙে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আলাদা, ভগ্নাংশটা আলাদা। তো এখন আমরা পূর্ণ সংখ্যাটা নেই 2025, একে ভাগ করবো আমরা হেক্সার ভিত্তি 16 দ্বারা, ঠিক আছে? তো হেক্সার ভিত্তি 16 দ্বারা ভাগ করি, কত আসে? আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসি, 2025 ভাগ হচ্ছে 16, তাহলে হচ্ছে 126, 126 আর 0.5625, তো রেডিক্স পয়েন্ট 5625 গুণন হচ্ছে 16, এটা হলো 9। তারপর আবার 16 দ্বারা ভাগ করবো 126-কে, আবার নতুন করে 126 ভাগ করবো 16 দ্বারা, এটা হচ্ছে 7। তারপরে এখন রেডিক্স পয়েন্ট 875, এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে, রেডিক্স পয়েন্ট 875 গুণন 16, ঠিক আছে? এটা হলো 14। তো 14 সমান, আমরা জানি হেক্সার ক্ষেত্রে 14 সমান কি হয়, সেই মানটা বসাতে হবে, ঠিক আছে? এখন আবার 16 দ্বারা এটা ভাগ করবো, 16 দ্বারা এই সংখ্যাটা ভাগ করা যায়, কারণ এটা ছোট সংখ্যা হয়ে গেছে। তো এখানে 0 আর অবশিষ্ট 7টা এই দিন নেব। তো এটা আগের মতো নিচ থেকে উপরে নিতে হবে, এটা হচ্ছে নিচেটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এসএসবি, ঠিক আছে? এখন এটার অংশ বিশেষ অর্থাৎ পূর্ণ সংখ্যার মানটা আমরা লিখে দিলেই, তো এটার পূর্ণ সংখ্যার মানটা কত বেরোলো
9E7 এখানে পূর্ণ সংখ্যক মানটা আমরা লিখব 9E7 এটা হচ্ছে হেক্সা। এখন আমরা ভগ্নাংশটা করবো, এটা হচ্ছে 576। তো এখানে ভগ্নাংশ সংখ্যাটা করবো, এখানে লিখবি আবার 0 পয়েন্ট কত রাখলাম মানটা 576 576, ঠিক আছে। একে গুণ করতে হবে 16 দ্বারা। তো এখন এই ভগ্নাংশের মানটাকে গুণ করবো আমরা 16 দ্বারা। রেডিক্স পয়েন্ট 576 গুণ করবো 16 দ্বারা, তাহলে হচ্ছে এখানে 9 রেডিক্স পয়েন্ট 216 একে আবার গুণ করবো 16 দ্বারা। ঠিক আছে। তো এখন রেডিক্স পয়েন্ট 216, ঠিক আছে, এদের গুণ করবো আবার নতুন করে 16 দ্বারা। তাহলে হচ্ছে কিম পয়েন্ট 3.456, ঠিক আছে, একে গুণ করবো আবার 16 দ্বারা। ঠিক আছে। তো পূর্ণ সংখ্যাটা বাম দিকে এবং ভগ্নাংশটা পরের দিকে। তাহলে হচ্ছে রেডিক্স পয়েন্ট 456 গুণ করবো 16 দ্বারা, তাহলে কত আছে 7.296, ঠিক আছে। এই তিনটা মান বেড়েছে আর আমরা নেব না এখন। এই মানগুলো আমরা উপর থেকে নিচে নেই। সো এখানে অ্যারোর মধ্যে দেখাই দিতে হবে। তার নাম হচ্ছে এমএসবি আর এটার নাম হচ্ছে এলএসবি, ঠিক আছে। এখন এর মানটা উপর থেকে নিয়ে 937। তো এখন এর মানটা হলো 0.937, যেহেতু আরো গুণ করা যেত আমরা পড়ি নাই, এখানে ডট ডট দিয়ে দেবেন, ঠিক আছে। এটা হলো হেক্সা। তো এখন শুরু করি, আপনারা সম্পূর্ণ অংশটা যেটা অ্যান্সার বেরিয়েছে সেই মানটা আপনারা লিখবেন, সম্পূর্ণ অংশের অ্যান্সারটা। তো এখন সম্পূর্ণ অংশটার অ্যান্সারটা লিখবেন। তো এখানে 2025 57 এর মান বেড়েছে, করেন মিস্টের উপরে 7E9, ও এটাকে আমাদের দেখতে পেয়েছে। এখানে আমরা সবাইকে বুঝেছি এটা উপর থেকে নিচে নিচ্ছি, এটা নিচ থেকে উপরে হবে। এটা হচ্ছে 7E9, ঠিক আছে, 7E9 আর নিচেরটা হচ্ছে 937। তো এখানে সম্পূর্ণ অ্যান্সারটা সুন্দরভাবে লিখবেন। 7E9 রেডিক্স পয়েন্ট 937, যেহেতু এটা মান আরো ছিল এখানে হিক্সা দিয়ে দেবো, ঠিক আছে। এই সম্পূর্ণ অ্যান্সারটা শেষে ফাইনালি ভাবে লিখবেন। এখন আপনাদের আমি হোমওয়ার্ক কিছু বুঝছি, এই হোমওয়ার্কগুলো করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক অ্যান্সার দিয়ে দেবে। হোমওয়ার্ক সেই পর্যন্ত আমাদের হচ্ছে এটা ডি নাম্বার, আর ডি নাম্বার দেবো আমরা 16 ডিসেম্বর থেকে হিক্সা ডি ABCD E 0. the point আছে 0.95
ডেসিমেল থেকে এটাও করতে হবে হেক্সা। ঠিক আছে? তারপর স্টেপ নাম্বারটা এটা হচ্ছে 4টে সংখ্যা দেই, কি দেই? 948 রেডিক্স পয়েন্ট 543 এটা হচ্ছে দশমিক থেকে হেক্সা। জি নাম্বার যে এটা হচ্ছে 65,536 রেডিক্স পয়েন্ট 8, শুধু 8 ডেসিমেল থেকে এটাও করতে হবে আপনাদের হেক্সা। তো এই হোমওয়ার্কগুলো আপনারা পরে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক অ্যান্সারটা করে আপনাদের জানাই দেব। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের আইটেম হাইবার অঙ্কগুলো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।